এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার হাতের মোবাইল ফোন হয়ে যাবে প্রিমিয়াম। আপনি কি জানেন মানুষ তার জীবনে সবচেয়ে কোন জিনিসটি বেশি ব্যবহার করে থাকে? আমি আপনাকে বলছি, একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি একটি মোবাইল ফোন ব্যবহার করে থাকে। এই মোবাইল ফোন আমাদের জীবনে অনেক উপকারে আসে। একটি মোবাইল ফোন নতুন অবস্থায় ভালো সার্ভিস দিলেও কিছুদিন পর সেটিতে বিভিন্ন রকম সেটিং সংক্রান্ত সমস্যা দেখা দেয়, যেমন অতিরিক্ত হ্যাং করা, ইন্টারনেট স্লো হয়ে যাওয়া, মোবাইল স্টোরেজ বা ফোন মেমোরি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাওয়া, যে কোনো অ্যাপসে ঢুকলেই এরকম একটি অপশন দেখিয়ে বের করে দেওয়া, অথবা যে কোনো সফটওয়্যার বা ওয়েবসাইটে অতিরিক্ত অ্যাড শো করা। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় আমি আপনাদেরকে বলে দেব। তার জন্য আমার এই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে মোবাইল ফোন সেটিংয়ে এবং ডেভেলপার অপশনে। তো আমরা ডেভেলপার অপশন সহজেই খুঁজে পাবো না, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে মোবাইল অ্যাবাউট অথবা অ্যাবাউট ফোন, মোবাইল অ্যাবাউট অথবা অ্যাবাউট ফোন। তো এখান থেকে ইউএমআই অথবা বিল্ড নাম্বার এরকম একটি অপশন আছে। তো এই অপশনটিতে আমরা 7 বার টাচ করব। এখন আমাদেরকে সার্চ বারে লিখতে হবে ডেভেলপার, DEB এজ ডেভেলপার অপশন। ডেভেলপার অপশন চলে এসেছে, তো আমরা এখান থেকে ডেভেলপার অপশন অন করে দেব। তারপর আমরা চলে যাব নিচে চলে আসার পর এখান থেকে আমরা পেয়ে যাব উইন্ডোজ স্কেল, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল অনেক দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা 0.5x করে দেব। তো উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিরেকশন স্কেল, আমরা তিনটা অপশনে 5x করে দেব, 0.5x করে দেব। তো এগুলো করা হয়ে গেলে আমরা আরেকটু নিচে চলে আসবো। দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাকে আমরা স্ট্যান্ডার্ড লিমিট করা থাকবে। তো এখান থেকে আমরা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দিব। এটি উপরে ওঠার পর এখান থেকে আমরা আরও একটি অপশন পেয়ে যাব, স্পোর্টস 4x MS AA। তো এরকম একটি অপশন পেয়ে যাব, এখান থেকে এটিকে অ্যালাউ করে দেব। এটি অ্যালাউ হয়ে যাওয়ার পর আমরা ব্রেকে চলে আসবো। তো এই অপশনগুলো চালু করা থাকলে আপনার ফোন আর কখনোই হ্যাং করবে না। তারপর আমাদেরকে আবারও সেটিংয়ে চলে যেতে হবে। দেন এখান থেকে আমরা আবার সার্চ করবো ডেভেলপার অপশন। তো এখান থেকে আমরা ওয়াইফাইয়ের কিছু সেটিং আছে সেখানে চলে যাব। এখান থেকে আমরা টার্ন অন ওয়াইফাই কভারেজ, তো এটাকে অ্যালাউ করে দিব। তারপর অ্যালাউ করে দিব, তারপর নিচেরটাকেও অ্যালাউ করে দিব। দেন এখান থেকে আমরা ওয়াইফাই স্ক্যান টোরিং, এটাকেও অ্যালাউ করে দিব। এখানে নিচে আরও একটি অপশন আছে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ, এটাকেও অন করে দিব। এগুলো হয়ে যাওয়ার পর আমাদের ফোনে আর কোনো ইন্টারনেট ফ্লো করবে না কিংবা ইন্টারনেটে কোনো রকম সমস্যা করবে না। সো তারপর এখান থেকে আমরা আবারও ব্যাক দিয়ে চলে যাব। আরও একটি সমস্যা হচ্ছে আমাদের মোবাইল ফোনের স্টোরেজ বা ফোন মেমোরি খুব দ্রুত ফুল হয়ে থাকে। তো এই সমস্যাটির সমাধানে আমাদেরকে অতিরিক্ত অ্যাপস রাখা যাবে না, অতিরিক্ত অ্যাপস একদমই রাখা যাবে না। মোবাইলে অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার রাখা যাবে না। অনেকদিন আগের কোনো ছবি বা ভিডিও এগুলো মোবাইল ফোনে রাখা যাবে না। এগুলো আপনি ইচ্ছা করলে, এগুলো আপনি রাখতে চাইলে গুগল ড্রাইভে বা অন্য কোনো পার্সোনাল কোনো কম্পিউটারে রাখতে পারেন। একটি সিকিউরিটি নামে সফটওয়্যার আছে, সেখানে যেতে হবে। এখানে ক্লিনার নামে একটি অপশন আছে, প্রথমে ক্লিন করে দিতে হবে। দেন এখান থেকে আমরা অপটিমাইজ করে দেব। অপটিমাইজ হয়ে যাওয়ার পর আমরা সিকিউরিটি স্ক্যান করে নেব। দেন সিকিউরিটি স্ক্যান হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বোস্ট স্পিড নামে একটি অপশন আছে, সেটিকেও চালু করে দেব। এখন আমাদের মোবাইল ফোনে বা স্টোরেজ যে অতিরিক্ত ডাটা ছিল বা থার্ড পার্টি ডাটা ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। আর একটি সমস্যা হচ্ছে আমাদেরকে যে কোনো সফটওয়্যারে ঢুকলে এরকম একটি অপশন দেখিয়ে খুব সহজেই বের করে দেয়। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, আবারও সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে গিয়ে সার্চ বারে লিখতে হবে ডেভেলপার অপশন। এখান থেকে আমরা খুঁজে বের করব অ্যাপস অ্যাক্টিভিটি। তো তার জন্য আমাদেরকে আবারও নিচে চলে যেতে হবে। দেন এখানে একটি অপশন পেয়ে যাব লগর ব্লগার সাইজ, এটাকে আমরা অফ করে দিব। অফ করার পর আমরা একটু নিচে চলে যাব। দেন এখান থেকে আমরা পেয়ে যাব স্পোর্টস অ্যালাউ অ্যাপস টু হোয়াইট টু এক্সটার্নাল স্টোরেজ, এরকম একটি অপশন পেয়ে যাব। সেখানে আমরা সেই অপশনটিকে আমরা অ্যাক্টিভ করে দিব। তো এখানে আরও একটি নিচে আরও একটি অপশন আছে স্পোর্টস অ্যাক্টিভিটিস টু বি ডিসেবল, অন করে দেব। তো এটি অন হয়ে গেলে আমরা এখান থেকে ব্রেক দিয়ে দেব। তো এই সেটিংটি করার পর আমাদের অ্যাপস থেকে আর কখনোই বের করে দিবে না। এখন আমাদের মোবাইল ফোনের অতিরিক্ত অ্যাড বা বিজ্ঞাপন বন্ধ করতে হবে। সেই জন্য আমরা আবারও চলে যাব সেটিংয়ে গিয়ে সার্চ বারে লিখতে হবে প্রাইভেট DNS। তো তার জন্য আমরা টাইপ করব PRI, এটি টাইপ করার পর আমরা পেয়ে যাব প্রাইভেট DNS।
প্রাইভেট ডিএনএস টাইপ করা হয়ে গেলে এটি অটোমেটিক দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা প্রাইভেট ডিএনএস প্রডিউসার হোস্টম্যান এখানে চাপ দিয়ে দিব। তো এখানে চাপ দিয়ে আমরা এই বক্সে লিখবো। তো এখানে আমরা লিখবো, আমরা ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো DNS ডট ADD GUARD ডট অ্যাডগার্ড লেখার পর আবারও ডট দিয়ে CON.com দিয়ে দেব। তো এখান থেকে আমাদের অ্যাডগার্ড ডিএনএসটি লেখা হয়ে গেলে আমরা সেভে দিয়ে ওকে করে দেব। তো এই সেটিংটি হয়ে যাওয়ার পর আমার বা আপনার ফোনে আর কখনোই অতিরিক্ত অ্যাড বা বিজ্ঞাপন শো করবে না। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটি যদি আপনার কোনো রকম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। এবং এইরকম আরও অনেক ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।